সো আজকে ভিডিওটা বেশিরভাগ ত্রিপুরা ফার্মার যারা আছেন তাদের জন্যই করা হইতাছে, অথবা সকল ফার্মারদের লাগিয়ে পিক ফার্মিংয়ে। তো অনেকে ইনব্রিডিংয়ের বিষয়টা নিয়ে জানেন না। তো ইনব্রিডিং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে অনেকেই আমরা এখনও জানে না। তো তাদের জন্য মেনলি করা হইতাছে। তো আমি কিছুদিনের মধ্যে খেয়াল করছি, আমরা ট্রেনিং চলাকালীন অথবা অন্য ফার্মারের সাথে কথা হয়, তার থ্রুতে জানতে পারলাম যে ইনব্রিডিংয়ের বিষয়টা অনেকেই মানে না, যার কারণে ত্রিপুরাতে যে ব্রিডগুলো আছে ওই ব্রিডগুলার কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যেতেছে। তো কী কী সমস্যা হতে পারে যদি ইনব্রিডিং করেন, আর ইনব্রিডিং কি অনেকেই জানেন না। তো ইনব্রিডিং মানে যে এমন ভাই বোন, মা মেয়ে বা মা ছেলের মধ্যে বা এরকম ব্লাড রিলেশনের মধ্যে একই বংশের মধ্যে যদি আমরা ক্রসিং করাইয়া যে বাচ্চা নেই সেটারে ইনব্রিডিং কয়। তো আমরা বেশিরভাগ ফার্মারে কী করি, তো কইতাছি যেমন ইনব্রিডিং খাঁটি যাতে শুকরটি কমে যাক। তো লাস্টের দিকে আপনারা এখানে দেখায় যেমন হার্নিয়ার যে রোগটা হয় এটা ইনব্রিডিংয়ের কারণে হতে পারে, গোপন সমস্যা হতে পারে, তারপরে ছানার সংখ্যা কমে যায়, বাচ্চার সংখ্যা কমে যায় এবং মৃত্যুর হার বাড়ে, দুধ ও মাতৃত্বের গুণাবলী কমে যায়, তারপরে পুরুষ শুকরের যৌন ইচ্ছা কমে যায়, স্ত্রী শুকরের ডিমান্ডও কমে যায়, যার ফলে বাচ্চাও কম দিব, সংকরণ জাতের তুলনায় কম ছানা দেয়। শঙ্কর জাতের মানে হলো অন্য যে ভালো ব্রিডগুলো আছে যেটির মাধ্যমে ইনব্রিডিং করানো হয় না, ওটির তুলনায় এটার মধ্যে বাচ্চা কম দিব। তারপরে এখানে উদাহরণ দেওয়া আছে। এরপরে এখানে দেখেন সকল ছানায় সুস্থ ও সক্রিয় হইতো না যদি ইনব্রিডিং করানো হয়। দ্বিতীয়ত অনেক ফার্মারে কি করে সেম ফার্মের থেকে, ধরুন আমার ফার্মের থেকে কেউ বাচ্চা নিতে আইসে, তারা কইও বুঝাইয়া পারি না, আমার ফার্মের থেকে পুরুষ এবং স্ত্রী শুকোচ্ছে না অন্য খামারিতে নিয়ে যাওয়া হয়, মানে অন্য খামারের তারা আইসে না আমার এখান থেকে মেল ফিমেল দুটোটা নিয়ে যায়। এই ভুলটা অনেকেই করে, যারা নতুন ফার্মার আছে তারা বিশেষ করে করে, যারা পুরান আছে যারা জানে না এখনও তারাও করে। তো মেল ফিমেল দুটোটা কোনো সময় এক ফার্মের থেকে আনবেন না, এটা শুধু ট্রেনিংয়ে আমরা কই। তো আজকে এই বিষয়টা নিয়ে সবাই সচেতন করা দরকার, যার কারণে এখন আপনারা নিয়ে এই ভিডিওটা বানাইতেছি। তো যারা অন্তত জানেন আজকের পর থেকে কেউ এটা করবেন না। তো সেকেন্ড জেনারেশন যেটা হইব, সেকেন্ড জেনারেশনে যাই সেটা কী হইব, প্রায় 25% ছানা হইব দুর্বল ও বা মৃত জন্মাইতে পারে। এবং তৃতীয় প্রজন্মে জেনারেশন 3-তে যাইয়া দেখবেন যে অ্যাবাউট 50% ছানা খুব ছোট এবং দুর্বল, কিছু মৃত্যু জন্মাইতে পারে। তো চূড়ান্ত ফলাফল এখানে বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া আছে। তো দেখেন প্রথম যখন দেখবেন যে আপনার একটা শুকরে 10টা বা 12টা বাচ্চা দিছে, এই বাচ্চাগুলো থেকে যদি আপনি 2টা বাচ্চা রাখা দেন, এখানে একটা মেল এখানে একটা ফিমেল, তখন ভাই বোনের মধ্যে যখন ক্রসিং হইতে হইতে দেখবেন যে লাস্টে যাইয়া বাচ্চা হইব এরকম 4-5টা বা 2-3টা। তো ইনব্রিডিংয়ের ফলে এগুলা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর কমে যায়। দুটি বিভিন্ন জাতের শুকরের মধ্যে প্রজনন করানো খুবই ভালো। শঙ্করায়ন, এটা হচ্ছে শঙ্করায়ন মানে দুটি বিভিন্ন জাতের শুকরের মধ্যে করানোর দরকার। তো সবাই এটাই চেষ্টা করবেন, সন্তানদের উন্নত কর্মদক্ষতা নিশ্চিত হয়, হাইব্রিড শক্তিও হ্যাটা রোসিন। তো এটাই ছিল মূল বিষয়। আপনারা সবাই একটা বিষয় খেয়াল রাখবেন, এই ভুলগুলা কোনো সময় করবেন না। এই ভুলগুলা করলে ত্রিপুরার যে ব্রিডগুলো আছে ব্রিডগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। তো ধন্যবাদ আপনারা সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। আর ইনব্রিডিং বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝছেন। তো এই বিষয়গুলা একটু মাইনা চলবেন। তো থ্যাংক ইউ।